বীরভূম জেলায় তুলে দেওয়া হলো জেলা সভাপতির পদ। জেলার সার্বিক দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রীর তৈরি করা 9 জনের কোর কমিটি। শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল, তাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জেলা দলের সংগঠন দেখভাল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি। বীরভূম জেলা কমিটির চেয়ারপারসন করা হয়েছে রাজ্য ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস ব্যানার্জিকে। গতকাল সকালে তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দেওয়ার পর রামপুরহাট তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দেয়, আগামীকাল অর্থাৎ রবিবার বোলপুর তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং বসবে। আশিস ব্যানার্জির সেই কথা মতো আজ 11টা নাগাদ বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। কোর কমিটির এই মিটিংয়ে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা সহ আরও কোর কমিটির অন্যান্য সদস্যরা। কোর কমিটির মিটিংয়ে সবাই উপস্থিত থাকলেও অনুপস্থিত থাকতে দেখা গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়কে। কোর কমিটির মিটিং এর পর আশিস বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, ওর কোর কমিটির প্রায় সকল সদস্য মিটিংয়ে উপস্থিত আছেন এবং আগামী দিনে বীরভূম জেলার উন্নয়নের কাজ কোর কমিটির মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। সকলে মিলে একসাথে চলার বার্তাও তিনি দেন বলে জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। দেখুন, বৈঠকে কি আলোচনা হলো সে বিষয়টা তো আমাদের সামনে আমরা প্রকাশ করতে পারি না। ওটা আমাদের কোর কমিটি মিটিং ছিল। আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের ডেপুটি স্পিকার, আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে কোর কমিটি মিটিং হলো এবং আগামী দিনে বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হবে এবং আগামী দিনে যে সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে 25, 26, 27 তারিখে 3টে সাব ডিভিশনের যে মিটিং হবে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং 3টে হবে। আগামীকাল বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের বোলপুর সাব ডিভিশনের একটা মিটিং হবে। এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দিনে বীরভূম জেলায় আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিভেদ নেই। তাই আপনাদের মাধ্যমে একথা বলতে চাইছি, আপনারা যে যতই চেষ্টা করুন না কেন তার সঙ্গে এর সঙ্গে ওর দ্বন্দ্ব, ওর সঙ্গে ওর দ্বন্দ্ব কিছুই করতে পারবেন না। 26শে নির্বাচন আসছে। 26শে নির্বাচনে বীরভূম জেলার যে 11টা সিট আছে 11-0 করে ছাড়বো। আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বীরভূম জেলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম বিগত দিনে, আগামী দিনেও করবো। পরবর্তী কোর কমিটির মিটিং কবে? 14 জুন এবং তারপরে 28শে জুন। 14 জুন সিউড়িতে পরবর্তী কোর কমিটি মিটিংয়ের ডেট ঘোষণা হয়েছে বা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার পরবর্তী ক্ষেত্রে 28শে জুন কোর কমিটি মিটিং হবে। আপনার দাবি ছিল যে বৈঠক হচ্ছে, এটা দিদির নির্দেশে হচ্ছে, আমাদের মামাটি মশাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে, বাংলার বাঘিনীর নির্দেশে হচ্ছে। আমাদের যিনি নেত্রী, যার চলার পথকে অনুসরণ করে আমরা সকলে চলি, তার নেতৃত্বে তার নির্দেশেই 2বার করে বীরভূম জেলা কোর কমিটি আগামী মাস থেকে হবে। যা বলার তা আশিসদা বলে দিয়েছি, যা হওয়ার হয়েছে আশিসদা বলে। ভালো মিটিং বিধানসভা নির্বাচন যা বলার আমাদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় আপনারা বলেছেন। বৈঠকে আলোচনা হয়েছে, খুব সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে। প্রথম হচ্ছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে। দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধ হয়ে দল চলবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে 25, 26, 27 একটি ঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি মানে আজকের কোর কমিটির অনুমোদন করেছে এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী 25, 26, 27 যে রামপুরহাট মহকুমায়
25 তারিখ, 26 তারিখ সিউড়ি মহকুমায় এবং 27 তারিখ 26 তারিখ বোলপুর মহকুমায় এবং 27 তারিখ সিউড়ি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে। আর তৃতীয়ত হচ্ছে আরও একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বের কাছে করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে, কেউ কেউ রাখছেন, সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে। এবং শুধু তাই নয়, যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং মাসে 2 বার করে আপনার কোর কমিটি বৈঠক হবে। আগে তো 1 মাস পর কোর কমিটি হওয়ার কথা ছিল না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মাসে 2 বার করে কোর কমিটি বসবে। সেই মতন করেই আমাদের প্রথম নেক্সট যে মিটিংটা সেটা 14 তারিখ হবে, 14 তারিখ, এবং আজকেই ডেট ঠিক হয়ে গেছে 14 তারিখ 14ই জুন নেক্সট মিটিংটা হবে এবং সেটা সিউড়িতে হবে। আর 28শে জুন আবার বোলপুরে হবে। এদিনের মিটিংয়ে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী চন্দন সেন এবং শতাব্দী। আচ্ছা, আমি বলে দিই যে আমি কিন্তু সবাইকে মানে কোর কমিটি বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তাতে শতাব্দী রায় দিল্লিতে আছেন, যার জন্য তিনি আসতে পারলেন না, তিনি পরের সভা থেকে থাকবেন। আর আরেকজন চন্দ্রনাথ সিনহা, তিনি আগেই বলেছিলেন যে তার একটা পূর্ব নির্ধারিত খুব জরুরি বৈঠক আছে, সেই জন্যই আসতে পারেননি। আপনারা দেখেছেন যে সবাই এসছেন। আপনাদের যে সংশয়গুলো প্রেসের ছিল এবং বিভিন্ন জিজ্ঞাসার চিহ্ন দিয়ে বিভিন্ন পেপারে বেরিয়েছে, সেই জিজ্ঞাসার চিহ্ন যে অমূলক ছিল সেটা আজকে সবাই নিশ্চয়ই প্রমাণ করেছে এবং আমরা নিজের স্বচক্ষে দেখেছি। মতানৈক্য দূর হলো। বৈঠক ডাকবেন, আহ্বায়ক কোনো ঠিক হলো না আপনি দেখেন? না, আহ্বায়ক এখানে তো আপনারা জানেন যে যেভাবে বডি ঠিক করে দেওয়া হয়েছে, আমি পরবর্তী মিটিং মানে পরবর্তী যে মিটিংগুলো হবে সেগুলো আমি বলছি, ছাত্র রাজনীতির বেশ কিছু নেতা ইতিমধ্যে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, এটা কি বলবেন? এগুলো আমরা দেখে নেবো, পরিষ্কারভাবে সতর্ক করে দেওয়া হবে প্রথম, যে তারা কেউ মানে দলের বিভাজন সৃষ্টি হয় এমন কেউ কথা লিখলে কিন্তু তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। ডিস্ট্রিক্ট টিএমসি প্রেসিডেন্টের পদটা কি উজ্জ্বল হচ্ছে না পদটা হচ্ছে? এটা আমি উত্তর দেবো না। এটা যদি কোনো উত্তর পেতে হয় এটা উচ্চ নেতৃত্বের কাছেই আপনার দাদা, মহকুমা শহরের যে মিছিল যেটা অনুব্রত মণ্ডল ঘোষণা করেছিলেন, তাহলে তার যে কর্মসূচিগুলো ঘোষণা হয়েছিল সেগুলোতে কি ঘোষণা বললাম তো, সেইগুলোতেই হ্যাঁ 25, 26, 27 3 দিনই। সেটাকে সিলমোহর দেওয়া হলো, কোর কমিটি সিলমোহর দিল তো? কোর কমিটির মিটিংয়ে অনুমোদন করা হয়েছে যে সেই মিটিংটা হবে, এটা বলা হয়েছে। বলছি দাদা, কোর কমিটি নিয়ে যে বৈঠক না হওয়া নিয়ে যে বিভাজন তৈরি হয়েছিল, আজকে কি সেই বিভাজন কাটলো? আপনারা দেখলেন তো বিভাজনে কেউ আছে কি মনে হলো আপনার? এ তো দেখলেন তো, কোর কমিটি ঐক্যবদ্ধভাবে নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ মতোই বৈঠক হচ্ছে এবং হবে এবং সমস্ত কর্মসূচি পালন করা হবে। এবং আপনারা নিশ্চিত থাকুন যে সমস্ত বিষয়গুলি এই জেলা কোর কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। হাসান থেকে 500টি তৃণমূলের পরিবার বিজেপিতে যোগদান করেছে। বাজে কথা, কত কর্মী আছে কি থেকে যে বলা হচ্ছে, এটা প্রমাণ দিয়ে দিক না, এগুলো আর কি মানে নিজেদের তোল্লা দেওয়ার জন্য যেটা বলে গোটা বাংলায়, সেই সব কোর কমিটি বৈঠক। দাদা, ধ্রুব সাহা বলছে যে কোর কমিটিতে আস্থা নেই বলে তৃণমূল ছেড়ে সবাই বিজেপিতে জয়েন করছে। এটা তো হাস্যকর ব্যাপার। সুতরাং তার ফলেই মানে বিক্ষোভ বা পরিচয় কিসে ফলে, সুতরাং একটা সিট জিতে আগে দেখান তারপর। আগামী দিনে কি এই কোর কমিটি বিধানসভা নির্বাচন পরিচালনা করবে? সে তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। কোর কমিটিতে আদতে
যে পূর্বতম সময়ে দেখা গেছে সেই জায়গায় কি একসাথে পথ চলতে কি দেখা যাবে সকলকে? আমার মনে হয় আজকে কোর কমিটি আমাদের ডেপুটি স্পিকার বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আশিস বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে যে কোর কমিটি মিটিং ডাকা হয়েছে 100% সার্থক হয়েছে। এবং আমরা যারা আজ কোর কমিটি মিটিংয়ে উপস্থিত ছিলাম সকলেই সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তগুলো হয়েছে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। আগামী দিনে বীরভূম জেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী বাংলার বাঘিনী বাংলার মা তিনি যে নির্দেশ দিয়েছেন যে কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হবে। বিগত দিনে আমরা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি একই কথা বলেছেন এবং সারা রাজ্যের প্রত্যেকটি জেলা 35টি যে জেলা সেই জেলার যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে বীরভূম জেলার 7 সদস্যের কোর কমিটি এবং আরও 2 এমপিকে নিয়ে 9 সদস্যের কোর কমিটির কথা বলেছেন। সর্বতই আমরা মেজরিটি পার্সেন্ট আজ এখানে উপস্থিত ছিলাম। শতাব্দী রায় নিজস্ব কাজ থাকার জন্য দিল্লি থেকে আসতে পারেননি এবং আমাদের মিস্টার চন্দ্রনাথ সিনহা মহাশয় উনিও কোনো কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি। বাকি আমরা সকলে উপস্থিত ছিলাম এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে বীরভূম জেলাতে যে সাংগঠনিক প্রক্রিয়াগুলো হবে প্রত্যেকটি কোর কমিটি মিটিংয়ে আলোচনার পর তারপর সাংগঠনিক বিষয়ে কার্যকলাপ শুরু হবে, যেটা আপনাদের মাধ্যমে আমি বারবার দাবি করেছিলাম, সেটাইতেই সিলমোহর পড়েছে। দাদা মাসে কি দুবারই মিটিং হবে এবারে? মাসে 2বার মিটিং হবে, এটা রাজ্য নেতৃত্বের ওখান থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আমাদেরকে বলতে আমাদের আশিসদাকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আগামী মাসে 14 তারিখে এবং 28 তারিখে 14 তারিখে সিউড়ি দলীয় কার্যালয়ে এবং 28 তারিখে সম্ভবত বোলপুর বা রামপুরহাট সাব ডিভিশনের মধ্যে যে কোনো এক জায়গায় কোর কমিটি মিটিং বসবে। কোর কমিটি বৈঠক চলাকালীন রাজ্য নেতৃত্বের কারোর কাছ থেকে কোনো বার্তা এসেছে? দেখুন সে বিষয়ে আমি কিছু মন্তব্য করব না, কারণ আমার কাছে বার্তা এলে আমি বলতাম, যদি কারোর কাছে বার্তা এসে থাকে সেটা তাকেই বলা উচিত। তাছাড়াও কোর কমিটি মিটিংয়ে আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে কোর কমিটি মিটিং ডাকার আগে আমাদের দলীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নিয়েছিল 25, 26, 27, 25-এ রামপুরহাট, 26-এ সম্ভবত সিউড়ি, 27-এ বোলপুর সাব ডিভিশনে আমাদের একটা মিছিল করার সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্ততে কোর কমিটির সকল সদস্যরা আজকে সিলমোহর দিয়েছে এবং এই 25, 26, 27 তারিখে 3টে সাব ডিভিশনে আমাদের তৃণমূল কংগ্রেসের মিছিল হবে। সেই মিছিলে আমরা কোর কমিটির সকল সদস্যরা উপস্থিত থাকব। দাদা কোর কমিটির বৈঠকের আগে কিন্নাহারে মিষ্টি বিতরণ করতে দেখা গেল তৃণমূল কর্মীদের। দেখুন এ বিষয়ে আমার কিছু জানা নাই, আমি খোঁজ খবর নিই, তারপর এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জবাব দেব। ছিল এবং সেখানে শোনা গেল যে মিটিং চলাকালীন মুখ্যমন্ত্রী ফোন এসেছিল, কি বলবেন? এবং এটা আজকে সেই মিটিং চলাকালীন যে মুখ্যমন্ত্রী ফোন, তার মানে বোঝা গেল অনুব্রত মণ্ডলের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী এই যে একটা সেই টাইমেই ফোন এবং তার সঙ্গে কথা বলা এবং যে প্রোগ্রামগুলো হয়েছে সেই প্রোগ্রামের ব্যাপারেও বিস্তারিত অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর গোচরে এনেছেন। মুখ্যমন্ত্রী সেটাকে সবুজ সংকেত দিয়েছেন। এছাড়াও আমি যেটুকু বললাম সেটা যে কোর কমিটি মিটিং তুই ডাক, তো বল আমি কেন ডাকবো, সব কথাগুলো তো কানে আসেনি, কিন্তু মুখ্যমন্ত্রী যে মিটিং তার কাছে ফোন এসেছে। দেখুন একটা কথা বলি, অনুব্রত মণ্ডলের জীবনটা তো আমরা দেখেছি। একটা সময় সে আমার জুনিয়র ছিল, কিন্তু তার ক্যাপাবিলিটি আজকে সে জেলায় কেন রাজ্য স্তরে সে নিজেকে তুলে ধরতে পেরেছে। সুতরাং তার যে দলের প্রতি, আজকে দল ক্ষমতায় এসেছে, বামফ্রন্টের যে আমরা দেখেছি সেই যে গুলির লড়াই, হারমাদদের লড়াই, তার মোকাবিলা মুখ্যমন্ত্রী সেটাতে জানেন। আজকে সেক্ষেত্রে আমি বলবো যে সঠিক মানুষ, যার কোনো পদের লোভ নেই,
যে কোনো জীবনে এমএলএ চাইনি, এমপি চাইনি, রাজ্যসভার সদস্য হওয়ার মতো তার কাছে অফার এসছে। তার চিন্তা ভাবনা যে আমি না সংগঠন দেখতে চাই, সংগঠনে আছি, সংগঠনে থাকব। সুতরাং তার তো যে ত্যাগ কত, এই ত্যাগের জায়গাটাকে বুঝতে হবে। আজকে জেলার মানুষ তাকিয়ে আছে, তার প্রতি আমি তো বলি, আমি যদি বলি আমি এই অনুব্রত মণ্ডল তাহলে ভুল হবে। অনুব্রত মণ্ডলের বিকল্প জেলায় কোনো নেতা বা নেত্রী আছে বলে আমি বিশ্বাস করি না, কারণ তার অনেক ত্যাগ আছে। অনেকে বলবে যে বিকাশদা অনুব্রত মণ্ডলের প্রশংসা করে। সঠিক মানুষকে সঠিক জায়গায় সম্মান দেওয়া উচিত এবং তাদের তার যে ক্যাপাবিলিটিটাকে সেটাকে স্বীকার করা উচিত। আমি তো জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়েছি, আমি দুবার সভাধিপতি হয়েছি, আমার নামে মিথ্যা অনেক কেউ কথা বলেছে, কিন্তু প্রমাণ করে দিয়েছি আমি সঠিক রাস্তায় হাঁটি। আমি সিউড়ি হেরে যাওয়া জায়গায় আমি বিধায়ক হয়েছি, সিউড়ি মানুষ আশীর্বাদ পেয়েছে এবং তার পেছনে বড় অবদান হচ্ছে অনুব্রত মণ্ডল এবং সর্বোপরি তো আছেনই আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেত্রী, যার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা ভালোবাসা, আমাদের দিদি মমতা ব্যানার্জি। দাদা, অনুব্রত মণ্ডলকে মমতা ব্যানার্জি ফোন করেছিলেন, ঠিক কি বললেন, আপনি কি শুনেছেন? দেখুন, সব কথা তো সবটা বলা যায় না বাইরে। আমার সঙ্গে দিদির যদি কোনো কথা হয় তো আমি কি সেটাকে প্রেসকে বলতে পারবো? তবে এটুকু বলি, দিদির ফোন এসেছিল, দিদির সঙ্গে কয়েকটা কথা হয়েছে এবং তারপরেই যেটুকু আমি বুঝলাম 25, 26, 27 মিটিং হবে, মহামিছিল হবে এবং অনুব্রত মণ্ডলের তো টার্গেট তো জানেন আপনারা, তো বলেই দিচ্ছি আগে থেকে। এবং সর্বোপরি আমি এই কথাটাও শুনলাম যে কোর কমিটি মিটিং তুই ডাকবি, কিন্তু ও বললো আমি কেন ডাকবো, আশিসদা ডাকবে। তারপরে আরও নিশ্চয়ই কোনো কথা হয়েছে, সেই কথাগুলো তো ওদের দুজনের মধ্যে হয়েছে। আমি মনে করি সেই কথার মধ্যে তারপরেই দেখেছি অনেক ক্ষেত্রে ওকে আরও উজ্জীবিত হতে দেখেছি। বলছি, জেলা পরিষদের বর্তমান যে কাজের গতি, উন্নয়নের গতি, সেই নিয়ে কি প্রাক্তন সভাধিপতি হিসেবে আপনি খুশি? দেখুন, আমি জেলা পরিষদ নিয়ে এখন অন্ধকারে। আমি আজকেই তো বললাম যে আমার এলাকায় কি জেলা পরিষদের কাজে আমি জানি না, আমার কাছে কোনো তার খতিয়ান আসে না। আমি কাজগুলোকে বললাম যে এগুলো একটু জানাস আমাদেরকে, কারণ আমাকেও তো কাজটা করছি, কোথায় কাজটা করার দরকার। আমি একজন বিধায়ক হিসাবে আমি আমার কাছে যা নথি আছে সবার কাছে তো সেই নথি নেই, কারণ আমি সেই বিধায়ক। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষের জন্য কাজ করি, গ্রামে গ্রামে ছুটে বেড়াই এবং কোন মানুষের, এই যে আজকে গতকাল ঝড় হয়েছে, ঝড়ে অনেক বাড়ি, সকাল থেকে আমার প্রতিটি গ্রামে আমার নেতা ছাড়াও যে অনেক সোর্স আছে, যে সোর্সগুলো আমাকে খবর দেয়। তা আমি বিডিওকে বলেছি, নির্দেশ বিডিওকে বলেছি আপনি এটা দেখুন, জ্বর হয়েছে। আমাদের নেতাদের বলেছি তোমরা লিস্ট তৈরি করো, কোথায় কি টিপল দিতে হবে। আমি কাল নিজে যাব, গ্রামে গ্রামে ঘুরবো, কোথায় কত বড় ক্ষতি হয়েছে দেখবো, তাদের পাশে দাঁড়াবো। অর্থাৎ দাদা, একটা জিনিস পরিষ্কার হচ্ছে, এই যে কোর কমিটি বৈঠক হচ্ছিল, সেটা কি স্বয়ং মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় দলনীতি তিনি মনিটরিং করছিলেন? মনিটরিংয়ে তো কোনো ব্যাপার নেই, এটা ফোন করে কথা বলেছেন? এটা আমি মনে করি অনুব্রত মণ্ডলের প্রতি আস্থা।